আমি নিজে আত্মহত্যা করতে চাইছিলাম ভাই, আত্মহত্যা করে নাই ফ্যামিলির দিকে তাকায় ভাই। আমার জায়গায় অন্য কেউ হইলে ভাই আত্মহত্যা করব। তো ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই, আপনারা এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছাইবেন, যাতে এই কথাগুলো সরকার বুঝে যে একটা প্রবাসীর কতটা কষ্ট নিয়ে আইয়ে। আপনারা দুজনে নিজের চোখে যারা আছে প্রবাসে তারা অন্তত পক্ষে জানে যে রুম থেকে বাইরে হতে পারতেছে না পুলিশের ডরে। এটা যদি সরকার তদারকি না করে তাহলে কেমনে প্রবাসীরা থাকবো ভাই। ভাই মাত্র 4 মাস পরে ভাই বর্তমানে 5 লাখ টাকা ঋণের উপরে আছি। আমার বাপের ভাই একটা ক্ষেত নাই বা বাড়িতে সম্পদ নাই, যা করুন লাগে এখন আমার খাইতে যায় ঋণ দিতে হইব। ঋণ আমি কষ্ট করে দিলাম, এটা কোনো কথা না। কত হইল গে আমার মতো আরো অনেক বাপের ছেলে আছে, ভাই আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন, এরাও এইভাবেই আইবো। যে আজকে 400 লোক আছে আমার সাথে, হয়তো তারাও এরকম কষ্টে আইছে ভাই। এমামা কোম্পানির লোক আজ পর্যন্ত আমি শুনি নাই যে বলদিয়ার লোক দোষে, কিন্তু ইদারিং বলদিয়ার লোক এই 2 মাসে প্রায় মনে করেন যে আমার ক্যাম্পেতে 800 লোক দোষে, আমার ক্যাম্পেতে 800 লোক দোষে। এই রমজানের 22 রোজার মধ্যে আমি ধরা খাইছি। এই রমজান মাসে মনে করেন যে 800 লোক দোষে ভাই। দেখেন ওই যে আমার ডিউটি অবস্থা, আমি রাস্তার মধ্যে ডিউটি করি। বলদিয়ার কাজ এটা সবাই জানে যে রাস্তার মধ্যে ডিউটি করে। 4 মাস হয়েছে গেছি, এই যে আকামা আছে, ব্যাংক কার্ড আছে, এই যে বলদিয়া কার্ড সবই আছে ভাই। 4 মাস হয়েছে গেছি রাস্তার মধ্যে কারো ডিউটি করতেছি, পুলিশে ধরছে, ধরে লয়ে গেছে।